ইনফ্লুয়েন্সার হিসেবে উনার আয় মান্থলি 10 লক্ষ টাকা। এটা খুব সম্ভবত অনেক ছড়াইছে, আমি জানি না এক্স্যাক্টলি উনি এই কোডটা করছেন কিনা, করছে but করছে করছে এটা। ওকে, 10 লক্ষ টাকা। সো এটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি অ্যাকচুয়ালি কি সবার আয় এরকম 10 লক্ষ টাকা কিনা মান্থলি। আমার না, আমার না, আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, এটা চিন্তা করে যে কি রে ভাই, আমি তো $100 পাই, 15,000 টাকা হইতেছে এটা কি, এটা মানে ওভারঅল ইনফ্লুয়েন্সার হিসেবে ইভেন স্পন্সরশিপ মিলায়ও আমার আয় মাসে 10 লাখ টাকা না। ফারহান ভাইয়েরই আয় 10 লাখ টাকা না ভাই। না, তুমি চিন্তা করো, আমার ইউটিউব থেকে আয় হয়েছে হয়তো $1,1200 মতো, ফেসবুক থেকে আর একটু কম হবে, আর স্পন্সরশিপ হয়তো 3-4 লাখ। সো না, আমার নিজেরই 10 লাখ না। এবং আমার ধারণা আমরা এখানে আমরা যারা আপনার বেস্ট মান্থ কেমন ছিল? বেস্ট মান্থ খালি অ্যাজ এন ইনফ্লুয়েন্সার আপনি আপনার ওই ওয়েবসাইট, আমি অ্যাজ এন ইনফ্লুয়েন্সার অ্যাঙ্গেলের কথাই আমি বলতেছি। বেস্ট মান্থ প্রবাবলি $5,000-6,000 হবে বা $7,000 হইতে পারে। 10 লাখ মনে হয় না খুব বেশি রিচ করে, বেশিরভাগ সময় করে না। অনেক বেশি 10 লাখ অনেক টাকা। আমি আমার বেস্ট একটা স্পেসিফিক মান্থ। হ্যাঁ ফারহান ভাই বলেন। হ্যাঁ, সো আই থিংক ইটস আনলাইকলি যদি কেউ বলে থাকে যে তার এই জিনিস বন্ধ করতে হয়, কেমন এটা দেখতে হবে। খুব ভালো মজা আপনি যে কতবার লাইকলি বলেন এটা বোঝা যায়। আমার লাইকলি বলে এটা আসে। ও হ্যাঁ, থামস আপ দিলে আসে। আচ্ছা, তো আমার মনে হয় না ইটস ট্রু, বিকজ জাস্ট সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে আমি যত মানুষজনকে চিনি তাদের আয় রোজগার আমি যখন দেখি, লাইক ইনফ্লুয়েন্সারদের, প্লাস আমি নিজেও যেহেতু এই ইন্ডাস্ট্রির, আমি নিজেরটাও দেখি, আমার মনে হয় না as an influencer you can make 10 লাখ টাকা in a month consistently. না আই থিংক ইউ ক্যান। আমার একটা কাউন্টার আছে, আমি বানাইছি। আমার কথা হচ্ছে, I don't know how to say this out loud without being rude, but if you're promoting something directly যেটা purchase করা যায় and you say যে it's good even though it's not good, then you can probably make 10 লাখ, right? শর্ট ডিউরেশন, হ্যাঁ, করা যায়, এটা করা যায়।